আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইন থেকে অনেকভাবে টাকা ইনকাম করা যায়, কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছিল যে সবচেয়ে পপুলার কিছু মাধ্যম নিয়ে আলোচনা করার জন্য। তাই আজকের এই ভিডিওতে আমরা 4টা পপুলার ওয়ে নিয়ে আলোচনা করব। এই 4টার মধ্যে যে কোনো একটা নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আপনারাও অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সাধারণত অনলাইনে টাকা ইনকামের যে পদ্ধতিগুলো আমরা দেখে থাকি, তার মধ্যে বেশিরভাগই থাকে ফেক। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে, আসলে কি অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় কিনা? হ্যাঁ, অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, এবং বাংলাদেশে এখন লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে যারা প্রতি বছর অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করছে। আমি যেটা করছি সেটা হচ্ছে ইউটিউবিং। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো আমি ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি। আপনিও চাইলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি আপনার কন্টেন্ট ইউটিউবে দিতে পারেন, ফেসবুকে দিতে পারেন এবং টিকটকে দিতে পারেন। হয়তো বা টিকটক থেকে অফিসিয়ালি টাকা আর্ন করা যায় না, বাট আর্নিং কিন্তু সামনেই আসছে। এবং এর পাশাপাশি আপনি আপনার কন্টেন্টগুলো ইনস্টাগ্রামেও দিতে পারেন। এতে করে আপনি 4টা প্ল্যাটফর্ম থেকে টাকা আয় করতে পারবেন। আপনার যেই ক্যাটাগরির ভিডিও ভালো লাগে আপনি সেই ক্যাটাগরির ভিডিও করতে পারেন। আপনি চাইলে এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও করতে পারেন। আপনি যদি চান টেক ভিডিও তৈরি করতে, আপনি সেটাও করতে পারেন। অথবা আপনি চাইলে ভ্লগিং ভিডিও করতে পারেন। সো এর মানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সেকেন্ড অপশনটি হচ্ছে আপনি চাইলে ভ্লগিং করেও টাকা ইনকাম করতে পারেন। এখন ব্লগিং জিনিসটা কি? আপনারা দেখবেন আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, তখন অনেকগুলো ওয়েবসাইট আমাদের সামনে আসে। যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পর আমরা একটা আর্টিকেল দেখতে পাই। সাপোজ আপনি জানতে চাচ্ছেন যে আমি কি দেখে হিটার কিনবো, জাস্ট এটা আপনি লিখে গুগলে সার্চ দিলে দেখবেন অনেক ওয়েবসাইট চলে এসেছে। তো যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে তারা একটা আর্টিকেল লিখে রেখেছে, এবং সেটা পড়ে আপনি হিটার সম্পর্কে জানতে পারবেন। মাঝে মাঝে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে অ্যাড আসছে। সো যে অ্যাডগুলো আসছে, এই অ্যাডগুলো থেকেই কিন্তু তারা টাকা ইনকাম করছে। সো এটার জন্য আপনাকে সর্বপ্রথম একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট মোটামুটি পপুলার হওয়ার পর গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে। অ্যাডসেন্স আপনার আবেদনটি অ্যাপ্রুভ করার পর তারা আপনার ওয়েবসাইটে অ্যাড দেখানো শুরু করবে, এবং ওয়েবসাইটে ভিজিটর এসে অ্যাড দেখার পর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতে শুরু করবে। বাংলাদেশে অনেক তরুণী আছে যারা ঘরে বসেই একটা নর্মাল ল্যাপটপ অথবা পিসি দিয়ে এই কাজগুলো করে যাচ্ছে। নাম্বার 3তে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কারণ আপনার হাতে কোনো প্রোডাক্ট নেই, আপনার হাতে কোনো স্টোর নেই, আপনার হাতে কোনো অ্যাপস নেই, আপনার হাতে কোনো ওয়েবসাইট নেই, কিন্তু তারপরও আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করতে পারবেন। এবং এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা সম্পর্কে হয়তো আপনাদের অনেকেরই ধারণা আছে, কিন্তু তারপরও কিভাবে এটা করা যায় তা নিয়ে একটু আইডিয়া দিই। সাপোজ বাংলাদেশে দারাজ আছে, এবং তারা যে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে, দারাজ তো প্রোডাক্ট সেল করছেই, কিন্তু আপনি চাইলে তারা যে প্রোডাক্ট সেল করে আপনি তাদের থেকে একটা কমিশন নিতে পারেন। সেটা 5, 10 to 15% পর্যন্ত হতে পারে। এছাড়াও ইন্টারন্যাশনাল যে সাইটগুলো রয়েছে, যেমন অ্যামাজন, আলিবাবা অথবা আলি এক্সপ্রেস, তারাও কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে থাকে, এবং তাদের কাছ থেকেও আপনি প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করতে পারবেন। সো এই কাজটা কিন্তু অনেকেই করছে, এবং এটা করে অনেক টাকা ইনকামও করছে। সো এটা করার জন্য আগে আপনাকে কাজটা বুঝতে হবে, জানতে হবে, এবং প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং করেও বাংলাদেশে প্রচুর মানুষ অনেক টাকা আয় করছে। সো আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নিজের ক্যারিয়ারটা করতে পারেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি? সাপোজ আপনার কোনো একটা কাজে বিশেষ দক্ষতা রয়েছে, তো অনলাইনে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি সেই কাজটা নিয়ে কাজটা কমপ্লিট করার পর টাকা নিয়ে নিলেন, এটাকেই ফ্রিল্যান্সিং বলে। এখন এই কাজটা পাওয়ার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইটের সহযোগিতা নিচ্ছেন, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, এরকম অনেক ওয়েবসাইট রয়েছে। যেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনাকে কাজটা নিতে হবে, এবং কাজটা কমপ্লিট করার পর টাকাটাও সেই ওয়েবসাইটের মাধ্যমে নিতে হবে। সো এই কাজটা করার জন্য আপনাকে কোনো একটা কাজে বিশেষভাবে দক্ষ হতে হবে। সেটা হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে গ্রাফিক ডিজাইন, আর্টিকেল রাইটিং, অথবা হতে পারে কোনো একটা ভাষার ট্রান্সলেটর। এরকম অনেক স্কিলফুল কাজ রয়েছে, যেগুলোর যে কোনো একটাতে আপনি যদি পারদর্শী হন, তাহলে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে আপনিও শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আর এটার ইনকামটা তুলনামূলক অনেক বেশি। আমার পরিচিত অনেকেই আছে যারা লাখ টাকা ইনকাম করছে এই ফ্রিল্যান্সিং করে। তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করছে এবং প্রচুর পরিমাণে পেমেন্ট পাচ্ছে। সো আপনি চাইলে আপনিও আপনার ক্যারিয়ার ফ্রিল্যান্সিং এ করতে পারেন। ঘরে বসে টাকা ইনকাম করার জন্য আরো অনেক ওয়ে রয়েছে। সো আমি পপুলার কিছু ওয়ে নিয়ে আলোচনা করলাম, বাট আপনারা যদি চান এটা নিয়ে আরো ইন
ইনডেপথ কথা বলি, আরো নতুন নতুন ওয়ে সম্পর্কে আপনাদের জানাই, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। সো ভিডিওটাতে অনেক বেশি রেসপন্স পেলে অবশ্যই আপনাদের সাথে সেকেন্ড পার্টে কথা হবে। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।